হ্যালো ভিউয়ার্স, টাইমস পাবলিশিংসের পক্ষ থেকে আমি অর্ণব আছি আপনাদের সাথে। আজ দেখাবো আমার নতুন টিউটোরিয়াল। হ্যালো ভিউয়ার্স, এবার আমি পেজ লেআউট অংশের স্প্যাচিং নিয়ে আলোচনা দেখাবো আপনাদের। তাহলে আসুন এখানে আমি একটা প্যারাগ্রাফ তৈরি করে নিই, দেন এই প্যারাগ্রাফকে কীভাবে স্প্যাচিং করতে হয় সেটা আমি আলোচনা করবো আপনাদের সাথে। আমি একটু ফন্ট সাইজগুলো বাড়ায় নিচ্ছি। দেন এটাকে একটু জাস্টিফাই করে নিই আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমার পেজ লেআউট থেকে স্প্যাচিংয়ে কাজ করব। এটা হচ্ছে এমন জিনিস যে আমরা এই প্যারাগ্রাফের উপরে এবং নিচে কতখানি জায়গা ফাঁকা রাখতে চাই, এটা হচ্ছে স্পেসিং বিফোর অ্যান্ড আফটার। অর্থাৎ বিফোর মানে হচ্ছে উপরে, আমার এই প্যারাগ্রাফের উপরে আমি কতখানি ফাঁকা রাখতে চাই। তাহলে দেখেন, অর্থাৎ আমার সিলেক্টেড যে কালারটা, সেই কালারটার এই অংশ থেকে শুরু করে এই পর্যন্ত কতখানি জায়গা ফাঁকা হচ্ছে, এটা হচ্ছে বিফোর, অর্থাৎ আমার এই প্যারাগ্রাফের উপরের অংশে ফাঁকা হচ্ছে। একইভাবে আমরা আফটারে ফাঁকা করতে পারি। আফটারের সাইজটা বাড়াই দিচ্ছি, দেখেন। এটা হচ্ছে সাধারণত স্প্যাচিং, অর্থাৎ আমি কোনো নির্দিষ্ট অবজেক্টকে বা কোনো প্যারাগ্রাফের উপরে এবং নিচে কতখানি ফাঁকা রাখতে চাই, সেইটাই হচ্ছে স্প্যাচিং। সাধারণত এটা প্যারাগ্রাফের মধ্যে বেশি ব্যবহার হয়ে থাকে। দেখেন এখানে প্যারাগ্রাফ অংশে যেহেতু আমরা কাজ করতেছি, তো বুঝতে পারছেন আশা করি প্যাচিংটা কী জিনিস। এখানে প্যাচিংটা সাধারণত 0 পিটি থাকে অথবা অটোমেটিক করে দেওয়া থাকে, অর্থাৎ আমাদের কাজের ধরন অনুযায়ী, আমাদের প্যারাগ্রাফের সাইজ অনুযায়ী এটা অটোমেটিক কতখানি নিলে ভালো দেখাবে সেটা এখান থেকে ডিসপ্লে করে। এরপরে আসুন আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করি, অর্থাৎ পজিশনিং বিষয়, র্যাপিং বিষয়। এরপরে হচ্ছে আমরা সেন্ড টু ব্যাক ফন্ট কীভাবে করে এগুলো, অর্থাৎ অ্যারেঞ্জ অংশ নিয়ে আমরা এবার কাজ দেখব। তাহলে অ্যারেঞ্জ অংশ নিয়ে কাজ দেখার জন্য আমার এখানে কিছু পিকচার ইনসার্ট করতে হবে। আমি এখানে একটা পিকচার ইনসার্ট করতেছি, দেখেন। আমি আর একটা পিকচার ইনসার্ট করে নেব। বা আমি এখানে কোনো ক্লিপ আর্ট নিচ্ছি। দেন পেজ লেআউট অপশনে যাব, এখান থেকে ফরম্যাট। আমি এই পিকচার দুটোকেই র্যাপিং করে নেব, অর্থাৎ ইন ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ আমার এই পিকচারগুলোকে যাতে আমি যে কোনো জায়গায় পজিশনিং করতে পারি, আমার এই লেখাগুলোর উপরে যাতে আমি পিকচারটা নিতে পারি, এর কারণে আমি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো। দেখেন আমার এই পিকচারটা যে কোনো জায়গায় আমি এখন রাখতে পারবো। তাহলে এটাকেও আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিচ্ছি, অর্থাৎ আমার এই পিকচার নিয়ে আমি এখন আমার ইচ্ছা মতো কাজ করতে পারবো। এখন আসুন আপনাদের পেজ লেআউট অপশনের মধ্যে যে অংশগুলো দেখাতে চাইছিলাম এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এর আগে ইনভিজিবল ছিল। আমি চাইলে আমার এই পিকচারটাকে আমি আমার এই ডকুমেন্টের অনেকগুলো জায়গায় এটাকে পজিশনিং করতে পারি। দেখেন এখানে বিভিন্ন জায়গায় পজিশনিং আছে, অর্থাৎ পিকচারটা আমার এই পজিশনিং নিয়ে আমি এর আগেও আলোচনা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। অর্থাৎ একটা ডকুমেন্টের আমরা এখানে 9টা জায়গায় এটাকে পজিশনিং করতে পারি। একটা হচ্ছে টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট, দেন মিডল লেফট, মিডল সেন্টার, মিডল রাইট, এরপরে হচ্ছে বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট, এগুলো আমরা করতে পারি। এবং টেক্সট র্যাপিং করা থাকলে আমরা ইচ্ছা মতো আমাদের নির্দিষ্ট কোনো জায়গায় আমরা এটাকে বসাইতে পারি, অর্থাৎ প্যারাগ্রাফের উপর দিয়ে বসাইতে পারি। এই পিকচারটাকে আবার আমরা প্যারাগ্রাফের নিচেও অবস্থান করাইতে পারি। এই পিকচারটাকে যদি আমি প্যারাগ্রাফের নিচে দিতে চাই, তাহলে পিকচার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমাকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ আমার এই পিকচারটাকে পিছনে অবস্থান করাইতে হবে, ব্যাকে দিতে হবে। সরি, এটা হবে সেন্ড বিহাইন্ড টেক্সট, অর্থাৎ সেই টেক্সটের নিচে অবস্থান করবে। আবার এখান থেকে আমরা উপরেও নিয়ে আসতে পারি, অর্থাৎ ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ সেই টেক্সটের উপরে অবস্থান করবে। তাহলে এইভাবে আমরা কোনো পিকচারকে টেক্সটের নিচে উপরে অবস্থান করাইতে পারি, এটা এক ধরনের পজিশনিং। একইভাবে আমরা দুইটা পিকচার নিয়ে যদি কাজ করি, সেই ক্ষেত্রে আমরা একটা পিকচারের উপরে নিচেও অবস্থান করাইতে পারি, অর্থাৎ এখানে যে অংশটা আছে, সাপোজ এই উপরের পিকচারটাকে আমি এই পিকচারটার নিচে অবস্থান করতে চাই, তাহলে আমাকে এটাকে সেন্ড করতে হবে, অর্থাৎ আমার এই পিকচারটাকে এই পিকচারটার পিছনে সেন্ড করতে হবে। তাহলে সেন্ড টু যাব আমি, সেন্ড টু ব্যাক, এটা পেছনে চলে গেল। আবার এটাকে যদি আমি উপরে নিয়ে আসতে চাই,
তাহলে ব্রিং করতে হবে, ব্রিং টু ফন্ট, অর্থাৎ এটা উপরে চলে আসবে। এইভাবে আমরা এখান থেকে এই পিকচারগুলো বা টেক্সটের সঙ্গে পিকচারগুলো রিলেশন তৈরি করতে পারি, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট ঠিক করতে পারি। আসুন এবারে আমরা কিছু অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করি। আমার এই পিকচারটাকে আমি রোটেট করব 45 ডিগ্রিতে। দেন এখান থেকে আমাদের রোটেট টুল আছে, রোটেট টুল নিয়ে আমরা এখানে 45 ডিগ্রি রোটেট যেহেতু করব, দেন মোর রোটেট অপশনে যাব, এখান থেকে লিখে দেবো 45, দেন ওকে। দেখেন এটা 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। এবার আমি এই পিকচারটাকে অ্যালাইনমেন্ট করব, অর্থাৎ দুইটা পিকচারে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট করার জন্য সাথে এই পিকচারটা নিয়ে কাজ করলে খুব একটা ভালো ক্লিয়ার বুঝতে পারবো না আমরা। আমি এই পিকচার এরকম আরেকটা পিকচার ইনসার্ট করতেছি। এইবার দেখেন এই দুটো পিকচার কীভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। অ্যালাইনমেন্ট বিষয়গুলো আসলে এর আগেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, তারপরে এখানে আরেকবার আলোচনা করতেছি। এই পিকচার সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে এই পিকচারটা সিলেক্ট করব। এরপরে আমরা পেজ লেআউট থেকে অ্যালাইনমেন্টে যাব। এখান থেকে অনেকগুলো অ্যালাইনমেন্ট করার আছে, অর্থাৎ আমরা এটা সেন্টার করতে চাই, টপ করতে চাই, অ্যালাইন রাইট করতে চাই, আমরা যে কোনোটা এখান থেকে করে নিতে পারবো। যেহেতু পেজ লেআউট অপশনের মধ্যে অ্যালাইনমেন্ট অংশটা আছে, সেহেতু আমি এই বিষয়টা আবার আপনাদের সামনে আলোচনা করতেছি। দেখেন অ্যালাইন লেফট করবো, অর্থাৎ দুটো পিকচার লেফটে অবস্থান করবে একটা আরেকটার। নিচের পিকচারটা দেখা যাচ্ছে না, আন্ডু করতেছি। এই পিকচারটাকে এই পিকচারটার উপরে নিতে হবে। দেখেন এটা অটোমেটিক নিচে অবস্থান করতেছে, তাহলে রাইট বাটন ক্লিক, অথবা এটা এভাবে থাকা অবস্থায় ব্রিং টু, এখান থেকে সেন্ড টু আমরা করতে পারি। তাহলে এটাকে আমাকে ব্রিং করতে হবে, ব্রিং টু ফন্ট, এটা উপরে নিয়ে আসতেছি। এবার আমরা দুটো অ্যালাইনমেন্ট যদি করি, অ্যালাইন লেফট, এবার আমরা বুঝতে পারতেছি। দেখেন এই দুটো পিকচারে আবার অ্যালাইন যদি আমরা রাইট করি, দেন রাইট হয়ে যাবে রাইট সাইডে। আবার যদি আমরা সেন্টার করি, সেন্টার হয়ে যাবে। একটা পিকচারে সেন্টার অবস্থান করতেছে, লেফট এবং রাইট থেকে এটা সেন্টার হয়েছে। একইভাবে আমরা অ্যালাইন টপ করতে পারি, উপরের দিকে সমান হবে। একইভাবে মিডল হইতে পারে, উপরে এবং নিচ দিক থেকে এটা সেন্টারে অবস্থান করতেছে। একইভাবে আমরা বটমে অবস্থান করাইতে পারি। আশা করি অ্যালাইনমেন্ট বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট অংশটা এই পর্যন্তই। আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন। আগামী পর্বে আমি আপনাদের অন্য কোনো মেনু, অন্য কোনো আইটেম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।